ট্রাম্প প্রশাসনের আরোপিত $130 বিলিয়ন শুল্ক সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষণার পর শুরু হয়েছে বিশাল আইনি লড়াই। আপিল আদালত মামলাটি বাণিজ্য আদালতে ফেরত পাঠিয়েছে, যা 3 লক্ষাধিক আমদানিকারকের অর্থ ফেরতের পথ প্রশস্ত করতে পারে। বড় কোম্পানির পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও এখন দ্রুত রিফান্ড প্রক্রিয়ার অপেক্ষায়। এই বিশাল অর্থ ফেরত ও আইনি জটিলতার বিস্তারিত জানতে দেখুন পুরো রিপোর্টটি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ইতিহাসে এক নজিরবিহীন আইনি লড়াই শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপিত বিতর্কিত শুল্ক সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষিত হওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, আমদানিকারকদের দেয়া $130 বিলিয়নেরও বেশি অর্থ কিভাবে ফেরত দেয়া হবে। 2 মার্চ সোমবার মার্কিন একটি আপিল আদালত এই সংক্রান্ত মামলাগুলো পুনরায় ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে পাঠিয়ে দিয়েছে। গত 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল যে অর্থনৈতিক জরুরি আইনের অধীনে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ। তবে এই বিশাল অঙ্কের অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন দেননি আদালত। ট্রাম্প প্রশাসন এই প্রক্রিয়াটিকে অন্তত 4 মাস পিছিয়ে দিতে চেয়েছিল। তাদের দাবি ছিল পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করার জন্য সময় প্রয়োজন। তবে আপিল আদালত সেই আবেদন নাকচ করে মামলাটি দ্রুত নিম্ন আদালতে ফেরত পাঠিয়েছে। বর্তমানে প্রায় 2000 বড় কোম্পানি যেমন ফেডেক্স সরাসরি মামলা চালিয়ে যাচ্ছে। তবে সব মিলিয়ে প্রায় 3 লাখেরও বেশি আমদানিকারক এই শুল্ক দিয়েছেন। ছোট ব্যবসায়ীরা চাচ্ছেন একটি সহজ ও স্বল্প ব্যয়ী রিফান্ড প্রক্রিয়া। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন যে এই রিফান্ড প্রক্রিয়া 5 বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। বর্তমানে আমদানিকারকরা আদালতকে অনুরোধ করেছেন যেন তারা সরকারকে দ্রুত একটি রিফান্ড প্রক্রিয়া বা কাঠামো তৈরির নির্দেশ দেন। $130 বিলিয়ন এই রিফান্ড প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বাণিজ্য আদালত এখন নির্ধারণ করবে এই টাকা কি সহজ প্রশাসনিক পদ্ধতিতে ফেরত দেওয়া হবে, নাকি হাজার হাজার কোম্পানিকে আলাদাভাবে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যেতে হবে।